আমরা এবার করতে যাচ্ছি কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের কনভার্জেন্স সম্পর্কে। সিকোয়েন্স চ্যাপ্টার চলে আসা মানে কনভার্জেন্স, ডাইভার্জেন্স এগুলোই হচ্ছে এবার আমাদের সব কিছু। ধরে নাও ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্সএন, এটা হচ্ছে একটা সিকোয়েন্স ইন আর, একটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স। আমরা এক্সএন সিকোয়েন্সটাকে বলবো এক্স লিমিটে কনভার্স করে, যেখানে কনভার্স করবে সেটা অবভিয়াসলি একটা রিয়েল নাম্বার হবে। দ্যাট ইজ এক্স ইজ এ লিমিট অফ সিকোয়েন্স এক্সএন ইফ ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists a natural number k epsilon such that modulus xn minus x less than epsilon for all n greater equals to k epsilon. আমরা xn এর লিমিট x বলবো যদি প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য, কোনো বাছবিচার হবে না ইপসাইলনের, প্রত্যেকটা ইপসাইলনের জন্য ট্রু। একটা ন্যাচারাল নাম্বার কে ইপসাইলন এক্সিস্ট করবে যার জন্য এক্সএন এবং এক্স এর মডিউলাস ডিস্ট্যান্স ওই যে কোনো ইপসাইলনের চেয়ে ছোট হবে, সেই সমস্ত এন এর জন্য যারা কে ইপসাইলনের চেয়ে বড় বা সমান, কে ইপসাইলনের চেয়ে বড় বা সমান। আমি একবার গ্রাফিক্যালি বোঝাই, তাহলে তোমাদের বুঝতে আমার মনে হয় একটু বেশি সুবিধা হবে। গ্রাফিক্যালি বোঝালে বুঝতে একটু বেশি সুবিধা হবে। বলতে চাইছে এক্সএন সিকোয়েন্সের লিমিট এক্স, তাহলে আমরা লিখব হচ্ছে এইভাবে, লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স। মনে রাখবে লিমিটিং ভ্যালু কিন্তু কোনোদিন এক্সাক্ট ভ্যালু হয় না, লিমিটিং ভ্যালু কিন্তু কোনোদিন এক্সাক্ট ভ্যালু হয় না। এক্সএন এর লিমিটিং ভ্যালুটা কিন্তু এক্স, এক্সএন এর লিমিটিং ভ্যালুটা কিন্তু এক্স, মানে প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা ইপসাইলনের উপরে বেস করে একটা ন্যাচারাল নাম্বার পাবো, তাকে আমরা ডিনোট করি কে ইপসাইলন। কে এর ব্র্যাকেটে ইপসাইলন দেওয়া মানে আমরা এটা বোঝাতে চাই যে কেটা ডিপেন্ড করে ইপসাইলনের উপরে, আমরা এটা বোঝাতে চাই কেটা ডিপেন্ড করে ইপসাইলনের উপরে। সেখানে কে ইপসাইলন আছে যে একটা ন্যাচারাল নাম্বার যার জন্য এক্সএন এবং এক্স এর মডিউলাস ডিস্ট্যান্স ইপসাইলনের চেয়ে ছোট হবে, এবং সেই ইপসাইলনটা যেই হোক না কেন তার জন্য চেয়ে ছোট হবে। সেই সমস্ত এন এর জন্য যারা কে ইপসাইলনের চেয়ে বড় বা সমান। এই ঘটনাটা প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য ট্রু। এখান থেকে একটা বিষয় ভালো করে বুঝে নিতে হবে। তার মানে যদি আমাকে প্রমাণ করতে বলে লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স, তাহলে পৃথিবীর প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমাকে দেখাতে হবে কে ইপসাইলনের অস্তিত্ব আছে যার জন্য এক্সএন এবং এক্স এর মড ভ্যালু সেই ইপসাইলনের চেয়ে ছোট, সেই সমস্ত এন এর জন্য যারা কে ইপসাইলনের চেয়ে বড় বা সমান। তার মানে যদি কোনো সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু নেই দেখাতে হয়, তাহলে একটা পার্টিকুলার ইপসাইলন খুঁজে বার করতে পারলেই হবে যে এই ক্রাইটেরিয়া হোল্ড করে না। দ্যাট ইজ একটা পার্টিকুলার ইপসাইলনের মান, ধরো সেটা হাফ কি 1 কি 0.0001 বসিয়ে দিতে পারলেই হবে, যার জন্য আমরা দেখাবো তার গ্রাউন্ডে কে ইপসাইলন তো থাকবে, বাট এক্সএন এবং এক্স এর মড ভ্যালুটা সেই ইপসাইলনের চেয়ে ছোট নয় সেই সমস্ত এন এর জন্য যারা কে ইপসাইলনের চেয়ে বড় বা সমান। আমি বলতে পারি হলপ করে এই ডেফিনেশনটা আপাতত তোমাদের কাছে একটু খটোমটো লাগছে, অস্বস্তিকর লাগছে। এটা আর কি কয়েকটা ভিডিও পরে খুব স্বস্তির হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমি দুটো জিনিসের এক্সপ্লেনেশন এখান থেকে দিলাম। যদি বলা থাকে যে লিমিট এক্সএন ইকুয়ালস টু এক্স, তার মানে তুমি জানবে তুমি ইপসাইলনের মান যা খুশি নিতে পারো,
কোনো জেনারেল ভ্যালু নিতে পারো, কোনো নয় জেনারেল ভ্যালু নিতে পারো বা কোনো স্পেসিফিক ভ্যালুও নিতে পারো। তার জন্য তুমি অলওয়েজ কে ইপসাইলন পাবে, যার জন্য এই ক্রাইটেরিয়াটা হোল্ড করবে। লেস দ্যানটা হবে, তখন হবে না তা নয়, হবে, দাগটা পড়ে আছে তবু বলে দিচ্ছি, তখন কিন্তু হোল্ড করবে। দ্যাট ইজ এক্সএন এবং এক্স এর মড ভ্যালু যে ইপসাইলন তুমি নেবে সেটা জেনারেল হোক বা স্পেসিফিক হোক তার চেয়ে ছোট হবে সেই সমস্ত এন এর জন্য যারা কে ইপসাইলনের চেয়ে বড় বা সমান। বাট যদি ক্রাইটেরিয়া না হয়, যদি ক্রাইটেরিয়া না হয় তাহলে কি ঘটবে? যদি ক্রাইটেরিয়া না হয় তাহলে একটা পার্টিকুলার ইপসাইলনের জন্য আমি দেখাতে পারবো এই ইনইকুয়ালিটি ট্রু নয়, তাহলে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে না। দ্যাট ইজ লিমিটিং ভ্যালু যদি এক্স হয় যে কোনো ইপসাইলনের জন্য সে এটা হোল্ড করবে, যদি লিমিটিং ভ্যালু এটা না হয় একটা পার্টিকুলার ইপসাইলনের জন্য সে এটা হোল্ড করবে না। আর আমাকে যদি প্রমাণ করতে বলে যে তুমি প্রমাণ করো এক্সএন এর লিমিটিং ভ্যালু এক্স, তাহলে কি ঘটবে? যদি আমাকে প্রমাণ করতে বলে এক্সএন এর লিমিটিং ভ্যালু এক্স, তাহলে কি ঘটবে? যদি আমাকে প্রমাণ করতে বলে তাহলে আমাকে কিন্তু পৃথিবীর সমস্ত ইপসাইলনের জন্য এই ক্রাইটেরিয়া হোল্ড করিয়ে দেখাতে হবে, দ্যাট ইজ লেস দ্যান দিস হোল্ড করিয়ে দেখাতে হবে। এটা মনে রাখবে, আমাকে কিন্তু হোল্ড করিয়ে দেখাতে হবে। ওকে, আমাকে এটা হোল্ড করিয়ে তখন কিন্তু দেখাতে হবে। এবার আমরা এর ব্যাখ্যাটাতে যাব যে এটা কি ব্যাখ্যা করতে চাইছে। এর তো একটা ব্যাখ্যা থাকবে, সেই ব্যাখ্যাটাতে এবার আমরা যাব। একটু মুছে নিই। মডিউলাস এক্সএন মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলন, ইনইকুয়ালিটিতে যদি ভাঙো তাহলে কি পাবে? মাইনাস ইপসাইলন লেস দ্যান এক্সএন মাইনাস এক্স লেস দ্যান ইপসাইলন। তার মানে এক্স মাইনাস ইপসাইলন লেস দ্যান এক্সএন লেস দ্যান এক্স প্লাস ইপসাইলন। সেই সমস্ত এন যারা কে ইপসাইলনের চেয়ে বড় বা সমান তার জন্য এক্সএন গুলো এক্স মাইনাস ইপসাইলনের চেয়ে বড়, এক্স প্লাস ইপসাইলনের চেয়ে ছোট। তার মানে তুমি যদি সিকোয়েন্সের এলিমেন্টগুলোকে রিয়াল নাম্বারের উপরে প্লট করো, এই প্লটিংটা পসিবল, কারণ সিকোয়েন্স রিয়াল সিকোয়েন্স দিয়ে আমরা পড়ছি, ম্যাপিংটা হচ্ছে এন টু আর, দ্যাট ইজ এক্সএনটা কিন্তু এলিমেন্ট অফ আর। এক্সএন মানে কোনো না কোনো এফএন, আমি অলরেডি দেখিয়েছি। xn মানে কোনো না কোনো fn and xn belongs to r. So suppose this is x1, suppose this is x2, ধরে নাও এই এলিমেন্টটা xk minus 1, এই এলিমেন্টটা xk, এই এলিমেন্টটা xk plus 1, এদিকে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। n এর মান যদি k হয় xk, n এর মান যদি k plus 1 হয় xk plus 1, n এর মান যদি k plus 2 হয় xk plus 2। দ্যাট ইজ xk থেকে শুরু করে সিকোয়েন্সের সমগ্র এলিমেন্ট, এবং সেটা ইনফাইনাইট এলিমেন্ট, xk এর পরে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে, তারা সবাই সেই সমস্ত n যারা k ইপসাইলনের চেয়ে বড়, দ্যাট ইজ k এর চেয়ে বড় বা সমান। তার মানে xk থেকে xk এর রাইট হ্যান্ডে সিকোয়েন্সের যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে তারা x মাইনাস ইপসাইলনের চেয়ে বড়, x প্লাস ইপসাইলনের চেয়ে ছোট। তার মানে ধরে নাও এই এলিমেন্টটা যদি x মাইনাস ইপসাইলন হয়, তাহলে এদিকে ধরে নাও এটা হলো x প্লাস ইপসাইলন, এর মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে। তুমি বলতে পারো স্যার ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট এই ছোট্ট জায়গাতে থাকবে, কেন থাকবে না? 1 থেকে 2 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নেই? ভেবে দেখো তো, 1, 1.1, 1.001 করে নামতে থাকো তো, নেই? ডেফিনেটলি আছে।
তাহলে এই ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট তারা কিন্তু এক্স মাইনাস ইপসাইলন থেকে এক্স প্লাস ইপসাইলনের মধ্যে আছে। তাহলে এই জোনের মধ্যে সিকোয়েন্সের কতগুলো এলিমেন্ট নেই? দেখো ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নেই, x1 x2 xk মাইনাস 1 নেই, বাকি সবাই কিন্তু ওই জোনের মধ্যে আছে। এখান থেকেও একটা সিকোয়েন্সের ডেফিনেশন ড্র করা যায়। তাহলে কি বলেছি? let a capital X equals to xn be a sequence in R। তার মানে xn টা কিন্তু এলিমেন্ট অফ R। xn মানে কোনো না কোনো fn, xn মানে কোনো না কোনো fn, f from n to R। তার মানে এই যে আমরা এলিমেন্টগুলো নিচ্ছি xn, তারা কিন্তু R এর এলিমেন্ট। তাহলে আমরা বলছি xn সিকোয়েন্সটা R এ কনভার্স করবে x এ, কখন? দ্যাট ইজ এক্সটা xn এর লিমিট হবে, দ্যাট ইজ আমরা লিমিট xn ইকুয়ালস টু x লিখবো কখন? যদি প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা কে ইপসাইলন পাই, যার জন্য xn এবং x এর মড ভ্যালু ইপসাইলনের চেয়ে ছোট, সেই সমস্ত n যারা কে ইপসাইলনের চেয়ে বড় তাদের জন্য। এবার কে ইপসাইলন থেকে স্টার্ট করে, দ্যাট ইজ কে থেকে স্টার্ট করে কতগুলো সিকোয়েন্সের এলিমেন্ট আছে? ইনফাইনাইট। তাহলে কে এর আগে কতগুলো এলিমেন্ট আছে? ফাইনাইট। আমি যেটা বললাম সেটা এখানে দেখিয়ে দিয়েছি। xn মাইনাস x এর মড ভ্যালু লেস দ্যান ইপসাইলন, তার মানে মাইনাস ইপসাইলন লেস দ্যান xn মাইনাস x লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ x মাইনাস ইপসাইলন লেস দ্যান xn লেস দ্যান x প্লাস ইপসাইলন, দ্যাট ইজ xn বিলংস টু ওপেন ইন্টারভ্যাল x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন। তার মানে এটা যদি x মাইনাস ইপসাইলন হয়, এটা যদি x প্লাস ইপসাইলন হয়, এর মধ্যে xk থেকে শুরু করে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম আছে এবং তারা x এ কনভার্স করছে, দ্যাট ইজ x এর দিকে যাচ্ছে, লিমিটিং ভ্যালু x, অ্যাকুরেট ভ্যালু নয়। এবার তুমি ভাবতেই পারো যে স্যার এই সামান্য একটা ছোট্ট ইন্টারভ্যাল, তার মধ্যে সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি পয়েন্ট থাকবে। আমি তো একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম, 1 1.00001 করে বাড়তে থাকো, দেখো 1 থেকে 2 এর মধ্যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট আছে। আর আমরা তো জানি যে কোনো ওপেন ইন্টারভ্যাল ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করে। তাহলে x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলন এটা একটা ওপেন ইন্টারভ্যাল, তাহলে কেন সে ইনফাইনাইটলি মেনি টাইম কন্টেন করবে না? মানে আমাদের অনেকের মধ্যে একটা ধারণা চলে আসবে xn তার মানে এদিকে যত আছে ততও বাড়বে, যত আছে ততও বাড়বে, যত যাব তত বাড়বে, তা নয়। সিকোয়েন্স তো তার ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকতেই হবে, তার মানে এই নয় সে ইনফিনিটিতে পৌঁছে যাবে। ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট থাকার উদ্দেশ্য এটা কোনোদিন নয় যে সে ইনফিনিটিতে মগের ডালে পৌঁছে যাবে, তা যাবে না। আমরা জানি যে কোনো ওপেন ইন্টারভ্যাল ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট কন্টেন করে। এক্সকে থেকে সিকোয়েন্সের যে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টগুলো আছে তারা এই জোনের মধ্যে আছে, এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন। তাহলে এর বাইরে কতগুলো টার্ম আছে? x1 থেকে xk মাইনাস 1 ফাইনাইট নাম্বার অফ টার্ম আছে। আমরা ডিনোট করি, 3 ভাবে লেখা যায়। এই x যদি xn এর লিমিট হয়, আমরা লিমিট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে xn সমান x লিখতে পারি, লিমিট xn ইকুয়ালস টু x লিখতে পারি উইদাউট এনি ব্র্যাকেট, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়ালস টু x লিখতে পারি। তাহলে আমরা দেখালাম সিকোয়েন্সের ইনফাইনাইটলি মেনি টার্ম x মাইনাস ইপসাইলন x প্লাস ইপসাইলনের মধ্যে আছে, প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য। There are infinite number of points of the sequence xn in the neighborhood x minus epsilon x plus epsilon of x for every epsilon greater than 0. এই x কে আমরা বলি c limit of the sequence. ওকে, আবার আমি মুখে যেগুলো বললাম সব এখানে লিখে দিয়েছি। if x is the limit then after k minus term of the sequence, যেহেতু আমি k দিয়ে লিখেছি, তুমি যদি ওটাকে k এর পরিবর্তে l দিয়ে লেখো তাহলে l minus 1 হবে। The difference between any term of the sequence and the number x is less than epsilon for every epsilon greater than 0. আমরা বলেছি n যদি greater equals to k epsilon হয়, মডিউলাস xn minus x less than epsilon। আমি যদি পার্টিকুলারলি n এর জায়গায় k বসাই, তার মানে মডিউলাস xk minus x সে less than epsilon। আমি যদি n এর জায়গায় k plus 1 বসাই, তাহলে মডিউলাস xk plus 1x xk plus 1 minus x less than epsilon। আমি যদি n এর জায়গায় k plus 2 বসাই, মডিউলাস xk plus 2 minus x less than epsilon। তাহলে কতগুলো এলিমেন্ট এই কন্ডিশনকে স্যাটিসফাই করছে না? প্রথম k minus 1 সংখ্যক এলিমেন্ট, যেহেতু আমি k দিয়ে লিখছি, তুমি l দিয়ে হলে l দিয়ে লিখবে। তার মানে if x is the limit then after k minus 1 term of the sequence the difference between any term of the sequence
and the number x is less than epsilon for every epsilon greater than 0. কে বা কে এর থেকে বড় যে কোনো ন্যাচারাল নাম্বার তুমি নাও, সে এই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। এক্স কে প্লাস টু মাইনাস এক্স এর মড ভ্যালু লেস দ্যান ইপসাইলন, দ্যাট ইজ এক্স কে থেকে সবাই ওই ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে। এবং আমরা দেখালাম ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট এই জোনে আছে, তাহলে এর বাইরে কতগুলো টার্ম আছে? ফাইনাইট সংখ্যক। সেটাই এখানে লেখা আছে, অল টার্মস অফ দ্য সিকোয়েন্স এক্সেপ্ট ফার্স্ট কে মাইনাস ওয়ান টার্ম লাই ইন দ্য ইন্টারভ্যাল এক্স মাইনাস ইপসাইলন এক্স প্লাস ইপসাইলন। সিকোয়েন্সের সমস্ত টার্ম প্রথম কে মাইনাস ওয়ান সংখ্যক টার্ম বাদে ওই জোনের মধ্যে বা ওই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আছে। তার মানে এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে সিকোয়েন্সের কতগুলো টার্ম আছে? ইনফাইনাইট। কতগুলো টার্ম নেই? ফাইনাইট। অনলি ফাইনাইটলি মেনি টার্ম অফ দ্য সিকোয়েন্স লাই আউটসাইড দ্য ইন্টারভ্যাল দিস। এর বাইরে সিকোয়েন্সের ফাইনাইটলি মেনি টার্ম দ্যাট ইজ x1 থেকে xk নেই, বাকি সবাই ওর মধ্যে আছে।